যেটা আসলে আমরা যদি রিচার্জ করি বা আমরা মন থেকে একটাবার মনে মনে চিন্তা করে দেখি যে আসলে উনি কথাগুলো যে বলেছেন আমাদের সম্মুখে এই কথাগুলো কি রিয়েলি কিনা। দেখেন আমরা এই কোরিয়াতে পরবাসী জীবনে আছি, অথচ আমরা কিন্তু সবাই অস্বীকার করতে পারবো না যে আমরা কেউ বাঙালি না। এটা কিন্তু মনে মনে বিশ্বাস করতে হবে যে আমরা সত্যিকার অর্থে বাঙালি বা আমাদের একটা বাঙালি জাত, মাছে ভাতে বাঙালি যেটা বলা হয়। এখনো মনে হয় আসলে কোরিয়ান খাবার তো সবাই খায়, আমি ব্যক্তিগতভাবে কোরিয়ান খাবার পছন্দ করি না তা না, তারপর আমার তৃপ্তি আসে যখন আমি এক মুঠো ভাত বা ডাল একটু খাই তখন। এটা কেন? কারণ আমরা জন্মগত বাঙালি। সেটা এই যে মুন্নি বদনাম হয়ে যে কথাটা বলছেন, অ্যাকচুয়ালি এই কথাটা এটাই বলছে যে আমরা অন্যর ভাষা বা অন্যদের সংস্কৃতির উপরে বেশি ডিপেন্ডেন্ট হচ্ছি বা অন্যদের সংস্কৃতিকে আমরা বেশি লালন পালন করছি বা সেটাকে বেশি আমরা আমাদের বাংলাদেশে এখন আপনারা চিন্তা করে দেখেন অনেক সংস্কৃতি ঐতিহ্যবাহী অনেক কিছু রয়েছে যেগুলা পৃথিবীর অন্য সব ইতিহাসে বা পৃথিবীর অন্য সব কান্ট্রিতে অন্য সব দেশে যাদের নেই। এই যে আজকে শহীদদের ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আমরা যে আজকে অনুষ্ঠানটা এখন করতেছি, এটা এই যে ভাষার জন্য যে মানে রক্ত দিয়েছেন, এটা আসলে কিন্তু অনেক বড় কিছু। তবে এই জিনিসগুলো আসলে আমাদের মনে প্রাণে রাখতে হবে, ধরে রাখতে হবে, তাহলে আসলে নিজেদের চেতনাটা আরো বাড়বে। তো ধন্যবাদ সবাইকে। তো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এস এম হেমায়েত জাহান, সরকারি অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওনাকে এই স্টেজে এসে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ ধন্যবাদ সবাইকে। আসলে আজকের এই দিনটি আমি মিন করতেছি 21 ফেব্রুয়ারি, অত্যন্ত মূল্যবান একটি দিন এবং আমি সত্যি সত্যি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি আজ এই অর্গানাইজিং কমিটি, আয়োজক কমিটি, যারা এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দরভাবে এই দিনটাকে উদযাপন করার ব্যবস্থা করেছেন। সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সকল মহতি লোকদের প্রতি। আজকের এই মহতি উদ্যোগে, মহতি সভায় যে কথাটা আমি বলতে চাচ্ছি যে 1952 সালের যখন পাকিস্তানি শাসক মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে বক্তব্য দিলেন যে না, একই দেশে দুই ভাষা চলতে পারে না। তিনি বললেন যে উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। যেখানে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান, যেহেতু এটা একটা দেশ, তো এখানে একটা রাষ্ট্র, একটা থাকবে রাষ্ট্রভাষা। তো সেটা আমাদের অগ্রজ, আমাদের যারা বড় বড় সিনিয়ররা, সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেই কথাটাকে খুব সহজভাবে নিতে পারলেন না। তারা বললেন যে এটা কেমন কথা, আমরা জন্মগ্রহণ করেছি বাংলাদেশে, ইস্ট পাকিস্তান, আমাদের ভাষা, মায়ের ভাষা হচ্ছে বাংলা, আমরা মা বলি বাংলায়, মাকে আদর করি, আমি তোমাকে ভালোবাসি বাংলায়, তো আমি কেন উর্দু ভাষায় এই কথাগুলো বলতে যাব? তো এই ভাষাকে কেন আমার উপরে চাপিয়ে দেওয়া হবে? তারা তখন একটা কমিটি করলেন যে হ্যাঁ, সংগ্রাম পরিষদ কমিটি, আমরা এইটা মানি না। তারা আমাদেরকে বহুত শোষণ করে, নিপীড়ন করে, সেটা সব সহ্য করতে পারছি, কিন্তু আমার মায়ের ভাষা কেড়ে নিবে, সেটা হতে দেয়া যাবে না। তো কি করতে হবে? আমাদের মুভমেন্ট করতে হবে। এই ভাষা আন্দোলন শুরু হলো। তো যখন সেই প্রাদেশিক সরকার এটা জেনে গেল যে হ্যাঁ, আসলে কতিপয় ছাত্র তারা একত্রিত হয়েছে, একটা কমিটি হয়েছে, তারা মুভমেন্টে যাবে, তখন কি করলো? সারা ঢাকা জুড়ে 144 ধারা জারি করলো এবং সেই আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের অগ্রজ, তারা সেই 144 ধারাকেও পদদলিত করে তারা চিন্তা করলো আমরা 144 ধারা ভঙ্গ করব। তারা যখন চারজন করে একটা দল বের হয়ে যেতে শুরু করলো ইউনিভার্সিটি হল থেকে, সেই মুহূর্তে সেই পাকিস্তানি পুলিশ বাহিনী তাদের উপরে অত্যাচারিত হয়ে গুলি বর্ষণ করলো এবং সেখানে আমাদের সেই বড় ভাইরা সালাম, রফিক, বরকত এবং জব্বার, যিনি ছিলেন শ্রমিক, তো তারা সবাই শহীদ হলেন। তো এই শহীদদের স্মরণে তাৎক্ষণিক সেই 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার তৈরি করা হলো। কিন্তু সেই পুলিশ বাহিনী সেই শহীদ মিনারকে ওই রাতের অন্ধকারে ঘুরিয়ে দিল, সেখানে কোনো চিহ্ন রাখলেন না। সেই স্থানে তারা আবার একটা স্থাপনা তৈরি করলেন এবং শহীদ মিনার ভেঙে দিলেন। তো এই
যে 1952 সালের এই ভাষাকে নিয়ে তারা যখন এই আন্দোলনে গেলেন এবং এই আন্দোলন থেকেই যখন দেখলো যে হ্যাঁ তাদের বিরুদ্ধে তাদের ন্যায্য জিনিসকে তারা উপেক্ষা করে তাদের বিরুদ্ধে বুলেট ছুড়ে দিচ্ছেন, তখন তারা শুরু করলো যে না, আমরা এদের থেকেই আলাদা হতে চাচ্ছি, আমরা এদের প্রভুত্ব আর মেনে নিব না। এই 1952 থেকে শুরু হয়ে আমাদের তখন একের পর এক সাফল্য আসতে শুরু করলো। 66, 69 এবং সর্বশেষ 71 আমরা স্বাধীনতা লাভ করি। তো সবকিছুর মূলে কিন্তু আসলে রয়েছে আমাদের এই 1952 সালের ভাষা আন্দোলন, যাকে কেন্দ্র করি আজ আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ। গর্বে ভরে যায় যখন দেখি বাংলাদেশ, যখন দেখি লাল সবুজের পতাকা, যেখানেই দেখলেই মনে হয় যেন খুব আপন, যে এই পতাকাটা দেখলে আমি যেখানেই থাকি, যে হ্যাঁ আমি মনে হয় আমি আমার আত্মার কাছে আমি আমার জায়গায়, আমার ভূমিকা আছি। তো এই যে এই ফিলিংসটা ধরে রাখতে হবে, আমাদের একতাবদ্ধ হতে হবে, একতার সাথে চলতে হবে। এখানে যেমন আমরা এখন এমন একটা অবস্থায় এসে পড়েছি, আমরা যারা দেশের বাইরে আছি, তো আমরা এত পরিশ্রম করি, আমরা রিসার্চ করি, আমরা খাই দাই না খাই সব শুধু দেশের ভালোর জন্য, আমরা রেমিটেন্স পাঠাই, আমরা সব কিছু করি, আমাদের দেশ আরো উন্নত হবে। কিন্তু সেই সংখ্যা পিছনে যে আমি এয়ারপোর্ট থেকে নেমে আমি কি আমার ডেস্টিনেশনে যেতে পারবো, হোয়াই? তো এইগুলো আমাদের এই সব বিবেচনায় আনতে হবে। এখানে আমার এক ভাই বলল জয় বাংলা, সাথে সাথে আরো কয়েক ভাই বললো না এটা জয় বাংলা না। কেন নয়? জয় বাংলা বলবো, জয় বাংলাদেশ বলবো, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আমরা সব বলবো। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম কিছু চাই না, আমরা চাই বাংলাদেশ। এই বাংলাদেশ হোক 16 কোটি মানুষের বাংলাদেশ। এখানে কোনো কেন আমাদের আইডেন্টিটি আমরা বাংলাদেশী, হোয়াই আমরা বিএনপি, আমরা জামাত, আমরা জাতীয় পার্টি, আমরা আওয়ামী লীগ? নো। কিন্তু আসলে বাস্তব যেটা, যে আসলে আমরা এখন বিভক্ত হয়ে গেছি। কিন্তু এই বিভক্ত থেকে বের হয়ে আসতে হবে, যেমন বের হয়ে আসছিল 1952 সালে আমাদের অগ্রজরা, যারা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, বাট তাদের জন্য আমরা কিছুই করতে পারছি না, কিছুই দিতে পারছি না। এবং আসলে আমাদের অনেক কিছু, আমরা সবাই কম বেশি অনেক কিছু জানি, কিন্তু আমাদের যারা এখন নতুন প্রজন্ম, তাদেরকে অনেক কিছু জানাতে হবে। যেমন আমি একটা ফেসবুকে একটা ট্যাগ দেখলাম, ভিডিও ট্যাগ, সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা এই যে 21 ফেব্রুয়ারি কেন, এদিন কি হয়েছিল? তো বড় থেকে ছোট অনেকেই অনেক এই সেম প্রশ্নটা করলো। সবাই বললো যে ও এদিন আমাদের দেশ স্বাধীন হয়েছে। আবার কেউ বললো যে এই দিন একটা বড় যুদ্ধ হয়েছিল, কেউ বললো যে এই দিন আসলে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমাদের বহু মুক্তিযোদ্ধারা এই দিন শহীদ হয়েছে। তো এই যদি হয় আমাদের অবস্থা, তো এটা আসলেই আমাদের সেই অগ্রজরা, তাদের রুহে তারা অনেক কষ্ট পাচ্ছে যখন দেখে যে হ্যাঁ আমরা আসলে আমাদের জীবন উৎসর্গ করলাম কার জন্য। আসলে সময়ের সংক্ষিপ্ত, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর এই সুন্দর গুছানো এবং এই সুন্দর পরিবেশে এই একটা জাতীয় দিবস উদযাপন করার জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওই সকল মহতী ব্যক্তিদেরকে, যারা তাদের মনন, বুদ্ধি এবং বিভিন্ন দিক দিয়ে সাহায্য সহযোগিতা করে সার্থক করেছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ এসএম হেমায়েত জাহানকে ওনার সুন্দর একটা উদ্বোধন। এখন আমি স্টেজে আমন্ত্রণ জানাবো মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি ইতিহাস সেই দিকে যাচ্ছি না, যদিও আমাদের সেই ভাষা আন্দোলন 52-তে হয়েছে, কিন্তু সেটা শুরু হয়েছে 1948 থেকে। সেই 48, সেই মনের ভিতরে চাপা দুঃখ, সেই চাপা কষ্ট,